আসসালামু আলাইকুম। আমি এসকে ফারজানা টিচিং কোর্সেস এবং ওটিউটরের একজন শিক্ষিকা। সো আজকে আমাদের ওটিউটরের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমাদের ওটিউটরের ক্লাসে সিলেবাসে রয়েছে আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর পাঠ 23। তো আজকে আমরা পড়বো আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর সবথেকে শেষ পাঠ অর্থাৎ পাঠ 23। আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর আপনাদের টোটাল 23টা পাঠ রয়েছে। আজকে আমরা পড়ছি পাঠ 23, যেটাই হচ্ছে আপনার পোস্টার লিখি প্ল্যাকার্ড লিখি। এটা হচ্ছে আমাদের পাঠ। সো তার আগে কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারাও নিশ্চয়ই সবাই ভালো আছেন। সো আমরা আস্তে আস্তে করে আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর সকল পাঠগুলো পড়ে ফেলেছি। অনুশীলনীগুলো সবাই একসাথে সলভ করে ফেলেছি। আপনারা নিশ্চয়ই ওই টিউটরের সকল ক্লাসগুলো দেখেছেন এবং অনুশীলনীগুলো একসাথে সবাই সলভ করে ফেলেছেন। যারা যারা মিস করে ফেলেছি এখনো ওই টিউটরের ক্লাসগুলো দেখিনি, তারা দ্রুত দ্রুত আমরা ওই টিউটরের ক্লাসগুলো দেখে নিব এবং একসাথে সকল অনুশীলনীগুলো সমাধান করে ফেলবো। আচ্ছা, তো আজকে আমরা যেই পাঠটা পড়বো খুবই ছোট একটা পাঠ, সেটা হচ্ছে পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে। যে পোস্টার কাদের কোনগুলোকে বলে এবং প্ল্যাকার্ড কোনগুলোকে বলে। তার আগে আমরা একটু দেখে আসি, এখানে কিছু ছবি দেওয়া হয়েছে, কয়েকটা ছবি। যে বেশি বেশি গাছ লাগাই, পাখির জন্য নিরাপদ পৃথিবী গড়ি, পরিবেশ সুন্দর রাখি, গাছ বাঁচলে সবাই বাঁচবে। আচ্ছা, কিছু কথা লেখা রয়েছে, বাট এগুলো কি পোস্টার নাকি প্ল্যাকার্ড? তো এটা নিয়ে আমরা একটু দেখবো। এবং আমরা প্রতিটি পাঠ শুরু করার আগে আমরা কি করি, যে অনুশীলনীতে কিছু শব্দ থাকে, অর্থ থাকে, এগুলো আমরা দেখে নিই। বাট আজকে মজার ব্যাপার এই অনুশীলনীতে কোনো শব্দের অর্থ নেই। সো আমাদের এই পাঠটা কি অনেক সোজাই হবে আশা করা যাচ্ছে, তাই তো? আচ্ছা, যেহেতু আমাদের পাঠের নাম রয়েছে পোস্টার লিখি এবং প্ল্যাকার্ড লিখি, সো প্রথমে আমাদের পাঠ পড়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে পোস্টার কাকে বলে এবং প্ল্যাকার্ড কাকে বলে, তাই তো? আচ্ছা, পোস্টার কাকে বলে, প্ল্যাকার্ড কাকে বলে আমরা অবশ্যই জানি, জানি না? আচ্ছা, কয়েকদিন আগেই আমরা সব সময় বিভিন্ন, কয়েকদিন আগে বলতে আমরা মাসের প্রথম দিকে, মানে সরি বছরের প্রথম দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার দেখতে পারি, যেমন স্কুলে ভর্তি চলছে, তারপর আপনার বিভিন্ন কোচিং এর পোস্টার, তারপর আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরির পোস্টার বা কোনো পণ্য বিক্রি হচ্ছে এটার জন্য পোস্টার, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে পোস্টারে করে। তো এরকম আমরা নানান জায়গায় নানান পরিবেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পোস্টার দেখতে পারি। আমরা রাস্তায় বের হলে বিভিন্ন ধরনের পোস্টার আমাদের চোখের সামনে পড়ে। বিভিন্ন স্কুলে ভর্তি, তারপর আপনার বিভিন্ন বিজ্ঞাপন, কোনো পণ্যের বিজ্ঞাপনের পোস্টার, দেন অনেক কিছু মানে অনেক ধরনের পোস্টার আমাদের চোখের সামনে পড়ে। পোস্টার গুলো কেমন হয়, এরকম চারকোনাকৃতির হয় এবং কিছু বড় বড় লেখা থাকে, ছবি থাকে, আবার আপনার কিছু বিস্তারিত ইনফরমেশন দেওয়া থাকে, যেমন এখানে যোগাযোগ করতে হবে বা প্রচার আনতে একজনের নাম দেওয়া থাকে বা একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে, তাই তো? তো এগুলো চারকোনা আকৃতির, যেগুলো এগুলোকে আমরা বলে থাকি কি পোস্টার, তাই তো? আচ্ছা, এবার প্ল্যাকার্ড কাকে বলে আমরা এটা একটু দেখবো। আচ্ছা, প্ল্যাকার্ড আমরা যখন কোনো বিভিন্ন আন্দোলন হয় বা বিভিন্ন র্যালি হয়, আন্দোলন বললে ভুল হবে, বিভিন্ন র্যালি হয়। সো র্যালিগুলোতে কি হয়, এরকম সবার হাতে ছোট ছোট প্ল্যাকার্ড দেখা যায়, যেগুলোতে লেখা থাকে আপনার মানে বিভিন্ন কথা লেখা থাকে, যে কথাগুলো নিয়ে হয়তো র্যালি হচ্ছে, যেই বিষয়, সেই বিষয়ের উপর কিছু কথা লেখা থাকে বা নানান ধরনের তথ্য লেখা থাকে। সো এই যে ছোট ছোট আপনার ছোট 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 চারকোনা কাগজের সাথে একটা করে কি দেওয়া থাকে, হ্যান্ডেল বলি বা লাঠি বলি, বা লাঠি ছাড়াও থাকে, লেটস সেভ দ্য আর্থ, পৃথিবীকে বাঁচাও। সো এরকম লেখা থাকে, এগুলোকে আমরা ন্যাচারালি বলে থাকি প্ল্যাকার্ড। সো পোস্টার এবং প্ল্যাকার্ড সম্পর্কে আশা করা যায় যে আমরা সম্যক ধারণা পেয়েছি, তাই তো? আমরা কিছুটা ধারণা পেয়েছি যে পোস্টার কাকে বলে এবং প্ল্যাকার্ড কাকে বলে। সো পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে যেহেতু আমরা একটা ধারণা পেয়েছি, সো এখন আশা করা যায় আমাদের এই পাঠটা পড়া আমাদের কাছে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, সো আমরা শুরু করি পাঠটা। যেহেতু এই পাঠের অনুশীলনীতে কোনো শব্দের অর্থ নেই, সো আমরা সরাসরি আমাদের পাঠে চলে যাব, তাই তো? আচ্ছা, স্কুলে আসার পথে মিতুর মন খারাপ হয়ে গেল। একটা গাছ কেটে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।
সেই গাছের ডালে একটি পাখির বাসা। বাসাটা ভেঙে গেছে, সেখানে ডিম বা ছানা ছিল কিনা বোঝা যাচ্ছে না। তাহলে স্কুল থেকে আসার পথে মিতু নামের একজন, যার হচ্ছে মনটা খারাপ হয়ে গেল, কেন খারাপ হয়ে গেল, যে গাছ কাটে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে, সেই গাছের হচ্ছে আমার একটা কি ছিল, পাখির বাসা ছিল, সেখানে ডিম বা ছানা ছিল কিনা বোঝা যাচ্ছে না। আচ্ছা, পাখিদের কথা ভাবতে ভাবতে মিতু স্কুলে ঢুকলো। মিতুর মন খারাপ দেখে তালিম বলল, কি হয়েছে মিতু? তালিম হয়তো তার কি বন্ধু, তাই তো? সো মিতুর মন খারাপ দেখে তালিম কি বললো, যে মিতু কি হয়েছে, তোমার মন খারাপ কেন? মিতু সেই কাটা গাছের কথা বলল। তারপর বলল, পাখিদের জন্য আমার মন খারাপ লাগছে। কত কষ্ট করে তারা এই বাসাটা বানিয়েছিল, হয়তো সেখানে ডিম বা ছানাও ছিল। মিতুর কথা শুনে তালিবেরও মন খারাপ হলো। তালিব আর মিতুর কাছ থেকে অন্যরাও এই কথা শুনলো। কেউ কেউ বলল, পাখিদের জন্য আমরা কি কিছুই করতে পারি না? তার মানে কি, সবাই মিলে পাখিদের জন্য মন খারাপ করলো এবং পাখিদের জন্য কিছু করার একটা উদ্যোগ নিল, তাই তো? ঘন্টা পড়ার পর জামশেদ স্যার ক্লাসে এলেন। তালিব তাকে পুরো ব্যাপারটা বলল। জামশেদ স্যার ঘটনা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। তাহলে যখনই কি হলো, ক্লাসের ঘন্টা পড়লো অর্থাৎ ক্লাস শুরু হলো, তখন জামশেদ স্যার এলেন ক্লাসে। তালিব তাকে পুরো ব্যাপারটা বলল। তালিবকে মিতুর ফ্রেন্ড, তাই তো? জামশেদ স্যার ঘটনা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, পাখিদের জন্য গাছ খুবই দরকারি। তাহলে কি বললেন স্যার? পাখিদের জন্য গাছ খুবই দরকারি। পাখিরা গাছে বাসা বানায়, তাছাড়া কোনো কোনো পাখি দালানে বা ঘরে বাসা বানায়। অনেক পাখি নদীর তীরেও বাসা বানায়। পাখিদের জন্য নিরাপদ পরিবেশ খুবই দরকার। তাহলে জামশেদ স্যার কি বলছেন, যে পাখিদের জন্য নিরাপদ পরিবেশ খুব দরকার। তালিম বলল, স্যার আমরা পাখিদের জন্য কি করতে পারি? তাহলে স্যার, পাখিদের জন্য যে নিরাপদ পরিবেশ দরকার, আমরা তাহলে পাখিদের জন্য কি করতে পারি? জামশেদ স্যার বললেন, সবাইকে সচেতন করার জন্য আমরা একসাথে কাজ করতে পারি। যেমন পোস্টার লিখে দরকারি কথা মানুষকে জানাতে পারি, প্ল্যাকার্ড লিখেও মানুষকে জানাতে পারি, তাই তো? তাহলে পোস্টার লিখে, যেমন বললাম যে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া যায়, বা হচ্ছে বিভিন্ন দেয়ালে হচ্ছে লাগিয়ে রাখা যায়। সো এরকম বললেন যে পোস্টার লিখে দরকারি কথা মানুষকে জানাতে পারি, আবার প্ল্যাকার্ড লিখেও মানুষকে জানাতে পারি। তালিম বলল, পোস্টার ও প্ল্যাকার্ড কি স্যার? এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে স্যারের কাছে জানতে চেয়েছে, পোস্টার কি, প্ল্যাকার্ড কি। আচ্ছা, সো এবার আমরা দেখব পোস্টার কোনটা, প্ল্যাকার্ড কোনটা। ঠিক আছে, স্যার বললেন, কোনো দাবি বা তথ্য তুলে ধরার জন্য, কোনো কি দাবি বা তথ্য তুলে ধরার জন্য এগুলোর ব্যবহার করা হয়। বড় কাগজে, আচ্ছা পোস্টার কাকে বলে, প্ল্যাকার্ড কাকে বলে, একটু দেখো। বড় কাগজে দরকারি কথা লিখে যখন লিখে তখন টানানো হয়, তাকে বলা হয় পোস্টার। তাহলে কোন কাগজে? বড় একটা কাগজে যখন দরকারি কথা লিখে টানানো হয়, তখন তাকে বলে পোস্টার। আর শক্ত মোটা কাগজে লেখা হয় প্ল্যাকার্ডে। তাহলে শক্ত মোটা কাগজে কি লেখা হয়? প্ল্যাকার্ড, তাই তো? প্ল্যাকার্ড ধরার জন্য কাগজের নিচে কখনো বাঁশ বা কাঠের ফালি ব্যবহার করা হয়। কখনো কি করা হয়? বাঁশ বা কাঠের ফালি ব্যবহার করা হয় প্ল্যাকার্ড ধরার জন্য। তালিব বলল, স্যার আমাদের কি এগুলো বানানো শেখাবেন? তালিব তাহলে কি বললেন, যে স্যার এই পোস্টার আর প্ল্যাকার্ড কি আমাদেরকে বানানো শেখাবেন? জামশেদ স্যার বললেন, নিশ্চয়ই শেখাবো। পোস্টার বানাতে আমাদের লাগবে বড় কাগজ, লেখার জন্য রং তুলি, মার্কার, কলম। তাহলে কি কি লাগছে পোস্টার বানানোর জন্য? বড় কাগজ লাগছে, রং তুলি লাগছে, বা মার্কার, কলম লাগছে, তাই তো? যেটা লেখার জন্য, পোস্টারের উপরে লেখার জন্য। আর প্ল্যাকার্ড বানাতে লাগবে মোটা শক্ত বড় কাগজ, আর হচ্ছে লেখার জন্য রং তুলি বা মার্কার, কলম, আর লাগবে বাঁশ বা কাঠের ফালি। তাহলে প্ল্যাকার্ডের জন্য একটা জিনিস বেশি লাগছে, তাই তো? যেটা হচ্ছে বাঁশ বা কাঠের ফালি, তাই তো? আগামী ক্লাসে আমরা পোস্টার ও প্ল্যাকার্ড বানাবো। আচ্ছা, সো এবার হচ্ছে তাহলে কি, যে জিনিসপত্র লাগবে এগুলা তাহলে আমরা সংগ্রহ করব, করে আমরা আগামী ক্লাসে প্ল্যাকার্ড বানাবো, পোস্টার বানাবো। মিতু বলল, স্যার পোস্টার বা প্ল্যাকার্ডে আমরা কি লিখবো? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে, স্যার আমরা যে পোস্টার বানাবো বা প্ল্যাকার্ড বানাবো, এটাতে আমরা কি লিখবো? স্যার বললেন, এসো কিছু নমুনা লিখে দেখাই। তারপর তিনি বোর্ডে লিখলেন, বেশি বেশি গাছ লাগাই, পাখির জন্য নিরাপদ পৃথিবী গড়ি, পরিবেশ সুন্দর রাখি, গাছ বাঁচলে সবাই বাঁচবে। তাই তো? অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন তিনি।
তালিম বলল, পোস্টার আর প্লাকার্ডে কি একই কথা লেখা হয়? জামশেদ স্যার বললেন, পোস্টার আর প্লাকার্ডে একই কথা লেখা যায়। আচ্ছা, পোস্টারে যে কথা লিখছো প্লাকার্ডেও একই কথাই লেখা যায়, কোনো অসুবিধা নাই। শুধু দুইটার কি সাইজের একটু পার্থক্য, দুইটা একটা হচ্ছে বড় কাগজে লেখা হয় আর একটা হচ্ছে ছোট কাগজে লেখা হয়, এটুকু হচ্ছে পার্থক্য। তাহলে এখানে অনুশীলনীতে আমরা চলে যাব। অনুশীলনীতে কি বলা হয়েছে, পোস্টার কি প্ল্যাকার্ড কি। সো পোস্টার কি আমরা জেনে গিয়েছি, প্ল্যাকার্ড কি সেটাও আমরা জেনেছি, পোস্টার ও প্ল্যাকার্ডের মধ্যে পার্থক্য কি সেটাও আমরা জানতে পেরেছি, তাই তো, যে পোস্টার কোনটা প্ল্যাকার্ড কোনটা। সো পোস্টার আর প্ল্যাকার্ডের মধ্যে পার্থক্য সম্পর্কে আমাদের কি ধারণা হয়েছে। সো এবার হচ্ছে দেখেন, পোস্টার ও প্ল্যাকার্ডের কথা লিখি, যে হচ্ছে পোস্টার এবং প্ল্যাকার্ডে আমরা কি ধরনের কথা লিখতে পারি, তাই তো। আচ্ছা, এটা সম্বন্ধে হচ্ছে আপনাদেরকে একটু আইডিয়া দিব। সেটা হচ্ছে দেখেন, এখানে উপলক্ষ অর্থাৎ শব্দ দূষণ কমানোর জন্য আমরা পোস্টারে কি লিখতে পারি বা প্ল্যাকার্ডে কি লিখতে পারি, তাই তো। তো শব্দ দূষণ কমানোর জন্য আমরা লিখতে পারি, অযথা হর্ন বাজাবেন না, শব্দ দূষণ কমান। আচ্ছা, সাবধানে রাস্তা পারাপারের জন্য লেখা যেতে পারে, সাবধানে রাস্তা পার হন, জেব্রা ক্রসিং ব্যবহার করুন বা ওভারব্রিজ ব্যবহার করুন। আচ্ছা, তারপর হচ্ছে গাছ লাগানোর জন্য আমরা লিখতে পারি, বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, বা গাছ লাগান, পরিবেশ বাঁচান, তাই তো। আচ্ছা, খেলার মাঠে দাবি জানানোর জন্য লিখতে পারি, শিশুদের জন্য খেলার মাঠ চাই। আচ্ছা, ঠিক জায়গা ময়লা ফেলার জন্য লিখতে পারি, ময়লা যেখানে সেখানে ফেলবেন না, ডাস্টবিনে ফেলুন, তাই তো। আচ্ছা, সো এখানে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম প্রতিদিনের মতো অনুশীলনীর প্রশ্ন সলভ করার জন্য। আপনাদের মাথায় যদি আরো সুন্দর সুন্দর কিছু হচ্ছে লেখা আসে, যেগুলো এই উপলক্ষগুলোতে লেখা যায়, আপনারা অবশ্যই সেগুলো লিখতে পারেন, ঠিক আছে। এখানে যেগুলো দিয়েছি এগুলোই লিখতে হবে, এমন কোনো কথা নেই। আপনার মাথাতে যদি এর থেকে সুন্দর কোনো আইডিয়া আসে, এর থেকে সুন্দর কোনো হচ্ছে সলভ আসে, আপনি সেগুলো ট্রাই করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা যেটা করব, যে পোস্টার এবং প্ল্যাকার্ডের কিছু ছবি দেখেছি এবং হচ্ছে আমরা পোস্টার এবং প্ল্যাকার্ড সম্পর্কে জেনে ফেলেছি। আমি শুরুতেই বলেছি পার্টটা অনেক ছোট, সো আমরা হচ্ছে এটা পড়ে ফেলেছি। এখানে আপনার তেমন হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু দেখা যাচ্ছে না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পোস্টার কি প্ল্যাকার্ড কি এবং পার্থক্য, এবং হচ্ছে কিছু এখানে আপনার যেই এই যে হচ্ছে অনুশীলনীতে যেই একটা বক্স দেওয়া হয়েছে, বক্সটা ফিল আপ করা। এখানে কিছু হচ্ছে আমাদেরকে লিখতে হবে, পোস্টার এবং প্ল্যাকার্ডে কি লিখতে পারি এটা সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়া। সো আজকের পার্টটা খুবই ছোট ছিল, যেটা হচ্ছে আজকে আমরা পড়ে ফেলেছি, অনুশীলনীটা আমরা সলভ করে ফেলেছি। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নতুন বই নিয়ে, অর্থাৎ নতুন আমাদের যেহেতু আমার বাংলা বই পঞ্চম শ্রেণী পার্ট 23-এর আজকে শেষ ক্লাস, বাংলা বইয়ের শেষ ক্লাস। সো আমরা নেক্সট ক্লাসে আমাদের নতুন বই নিয়ে হাজির হব। তত আমাদের হচ্ছে ও টিউটরের সাথে থাকতে হবে, ও টিউটরের সকল ক্লাসগুলো দেখতে হবে, সকল ক্লাসে অনুশীলনীর সমাধান এবং হচ্ছে বইয়ের বিস্তারিত দাগিয়ে দেওয়া হয়েছে, এবং হচ্ছে বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো দাগিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে আপনারা খুব সুন্দর করে অনুশীলনীগুলো সমাধান করতে পারবেন, এবং হচ্ছে বইয়ের ভিতর থেকে এমসিকিউ, শূন্যস্থান, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সবকিছুই আপনি সমাধান করতে পারেন, বইটা সুন্দর করে দাগানো হয়েছে। সো আমরা ও টিউটরের সকল ক্লাসগুলো ফলো করব, ও টিউটরের সাথে থাকবো, আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকলো, এবং হচ্ছে ও টিউটরের সাথে সকলে একসাথে আমরা অনুশীলনীগুলো সমাধান করব। এবং হচ্ছে কোনো ক্লাস বুঝতে সমস্যা হলে, কোনো ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে হবে। আমাদের ও টিউটরের ক্লাসে আমাদের ও টিউটরের জানাতে হবে, আমরা ও টিউটরের পক্ষ থেকে সকল কিছু সমাধান করার জন্য চেষ্টা করব, ঠিক আছে। অবশ্যই নেক্সট ক্লাসে নতুন কোনো বই নিয়ে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে আমরা পড়া শুরু করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও টিউটরের সাথে থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এসকে ফারজানা। সো আমরা সবাই একসাথে ও টিউটরের সকল ক্লাস দেখব, ও টিউটরের সকল অনুশীলনী সমাধান করব। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও টিউটরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।